হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো আজকে আমি সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। বেসিক্যালি আজকে আমি যাচ্ছিলাম বড় মায়ের কাছে। তবে এটা আমি প্রথমবার যাচ্ছি না, প্রায় 5 বছর হয়ে গেল আমি প্রতি বছরই বড় মার ওখানে যাই। যাই করি না কেন বছরেই একটা দিন ওখানে না যেতে পারলে যেন মনটা শান্তি লাগে না। তাই আমি বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম রানাঘাট। তারপর রানাঘাট থেকে আমাকে আবার ধরতে হবে নৈহাটির ট্রেন। তো অনেকটা টাইম ফাঁকা ছিল, ওই জন্য একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর ট্রেনে উঠে দেখতে পেলাম একটা লাল শাড়ি, এটা আমি নিয়ে নিয়েছিলাম, মন্দিরে দেবো বলে ট্রেন থেকেই কিনেছিলাম। তারপর নেমে দেখি ঠিকঠাক ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। আর আমি তো গিয়েছিলাম একা, কাউকে পাইনি সাথে। তো কী আর করা যাবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই আমি একলাই চলে গিয়েছিলাম। আর তোমরা যারা ওখানে গিয়েছো তারা তো জানোই যে বড়মা বাদে ওখানে আরও অনেকগুলো কালী ঠাকুর হয়, এক একটা নাম আছে। তো লাইনে আমি একাই ছিলাম, আর দূর থেকে বড়মাকে দেখতে পেয়ে মনটা তো আলাদাই খুশি হয়ে গিয়েছিল, এক ঝলক দেখার জন্য এত কিছু। আর এই মা কালীটার নাম হলো ফলহারিণী মা কালী। তো এরকম বিভিন্ন নামের আরও মায়ের রূপ ছিল। তো ওখান থেকে বড়মার দর্শন করে বাইরে বেরিয়ে এসে আমি একাই একটু ঘুরছিলাম চারিদিকটা, দেখছিলাম কোথায় কি আছে। তারপরে এই নারকলের আইসক্রিমটা আমি বহুদিন পর টেস্ট করলাম। দেন আমি আবার স্টেশনে চলে আসি, বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, খুব একটা কিছু করার ছিল না ওই জন্য। তারপর খিদে পেয়েছিল বলে একটু আলু কাবলি খেয়ে ট্রেনে উঠে আমি বাড়ি চলে আসি। আর আমার এই ভাঙা গলার আওয়াজটাকে প্লিজ অ্যাভয়েড করো। তাহলে চলো আসি, টাটা।